এনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? যে আমার একটা এক্সাম্পল বলি, এই যে তরমুজ, তাই না? বাইরের তরমুজ যদি পিস বিক্রি হয় 250 টাকা, এই তরমুজ এনার বিক্রি করুন 500 টাকা। এই যে 140 টাকা, এটা হচ্ছে আসল চিনি। আপনি কিনেছেন কোথা থেকে? স্যার এটা আমি বলতে পারি না, হেড অফিস থেকে। এটা 5 লিটার তো আছে, তো ভালো তেল আছে তো। স্যার ওদের গতকালকে আসছে। হ্যাঁ, গতকালকে এটা কয় লিটার? এটা স্যার 3 লিটার। কিন্তু এটাতে লেভেল নেই কেন? লেভেলটা মানে খুলে গেছে স্যার। এমআরপি লেখা আছে যে ওই সার্কিট স্যার এই যে 525 টাকা। জি স্যার সেটাই 3 লিটার। জি স্যার। এটা কোন প্রতিষ্ঠানের? টিকে গ্রুপ পুষ্টি। বোঝা যাচ্ছে না তো। আর এটা 1 লিটার জি স্যার 175 টাকা। আর এটা 5 লিটার। এই পর্যাপ্ত আছে তো, জি। তাই না? সমস্যা হচ্ছে স্যার এটা কয় লিটার? কৃষি মার্কেট নিয়ে তো একটা সমস্যা আছে। কি হয়েছে বলেন? এখান থেকে আমাদের তেল নিচে মনে করেন দেখলেই নিয়ে গিয়েই মানে মুখ খুলে স্যার খোলা তেল হিসেবে বিক্রি করতে তাই নাকি? কোন দোকানগুলো? সব দোকান স্যার। আপনি এখানে স্যার যদি আধা ঘন্টা আমাদের সাথে স্টে করেন দেখবেন যে কি পরিমাণ মানুষ আসে। এবং আমরা মাঝে এই করছিলাম যে আমাদের সাথে অন্য প্রোডাক্ট নেন তাদের আমরা সেল করবো, মানে স্ট্রেস দিই যে না নেয়। তারপরে দেখা যায় যে একটার বেশি দিবেন না। ওই যে একটু পরে ঘুরে ঘুরে আসতে হবে স্যার, ঘুরে ঘুরে আসে। নিজেদেরই লোক বারবার নিয়ে আসতেছে। এই যখন ওদের কেটে দামে ঢুকাচ্ছে, তাই না? জি। এইরকম আপনি স্পাই লাগিয়ে দেন, একটা খালি ভিডিও করে দূর থেকে, কিছু বলার দরকার নেই। আসলে ভালো আচরণ করে আমরা করোনা স্কুলে সংগ্রহ করি, প্রমাণক নেবেন শুধু, আচ্ছা নিয়ে আমাদের শুধু জানাবেন। আমাদের টিম ঢাকা মহানগরে 13টা টিম কাজ করছে, ইনস্ট্যান্টলি আসবে, এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। তাহলে জীবনের কাজ করবো। হ্যাঁ, আপনি স্পাই লাগিয়ে দেন, এই কাজগুলো করতেছে। ইয়ে লাল চিনি আছে নাকি? আছে স্যার। দেখি কিরকম কিরকম। এই যে এটা না বাংলা চিনি ও শিল্প করছেন, তাই না? কত টাকা দাম লেখা আছে যেন? এটা 140 টাকা। এটা হচ্ছে আসল চিনি। এটা ঠিক আছে। এই যে 140, হ্যাঁ এই যে 140 টাকা, এটা হচ্ছে আসল চিনি। আপনি কিনেছেন কোথা থেকে? স্যার এটা আমি বলতে পারি না, হেড অফিস থেকে। হেড অফিস থেকে দিয়েছে। এই যে বাংলাদেশ চিনি ও শিল্পী ওই একই কথা লেখা আছে, প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এখানে সব ঠিক আছে। এই যে ওখানে ওই একই লগো ছিল, এখানে একই লগো আছে। এখানে দেখেন 140 টাকা, আর ওখানে লেখা ছিল কত? 170 টাকা। এই নকল চিনি আর আসল চিনি বৈশিষ্ট্য। ঠিক আছে। এটা আসল। আমরা আপাতত প্রাথমিকভাবে ধরতে পারি যে এটি আসল। এটা কোথায় এসে পারলাম আপনি চিনিটা? প্রিন্স বাজার, মোহাম্মদপুর প্রিন্স বাজার। আপনারা কালেক্ট করছেন কোথায় জানেন না? একটু ফোন করতে পারছেন না? এই যে এই সেম তথ্যগুলো লেখা আছে প্যাকেটে। দামে পার্থক্য। রাইট। তবে দাম না, শুধু মানও আলাদা হতে পারে। ভিতরে যে চিনিটা আছে সেটা আসল যদি হয় তাহলে জেনুইন, এটা কোনো ভেজাল নেই, ভেজাল। আর ওইটা তো ভেজাল, ওইটা লাল বেশি মনে হয়, রং বেশি মেরে দিয়েছে ভুল করে। অনেক শুধু ভুল করে যাচ্ছে, তাই না? ভুল করে ক্যাশ মোমো নিচ্ছে না, ভুল করে ক্যাশ মোমো দিচ্ছে না, ভুল করে দাম বেশি নিচ্ছে, শুধু ভুলের মধ্যে থাকছে তারা। অপরাধ না, ওরা ভুল বলতেছে যে ভুল করে দাম বেশি নেওয়া হয়েছে। আর ইনারা ঠিক কাজটাই করতেছে। তবে সুপার শপ ইনারা সাধু সেটা আমরা বলতেছি না। ইনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? যে আমার একটা এক্সাম্পল বলি, এই যে তরমুজ, তাই না? বাইরের তরমুজ যদি পিস বিক্রি হয় 250 টাকা, এই তরমুজ ইনারা বিক্রি করুন 500 টাকা। 500 টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে, তখন বাইরের যারা বিক্রেতা ওনারা বলবেন যে একই তরমুজ 500 বিক্রি, তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো। তখন ওনারা দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে। সুপার শপগুলোর সমস্যা এটা। বলবে প্রিমিয়াম, অমুক নাম তমুক নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। চাল, মনে করো চালের 1 কেজির একটা প্যাকেট এনারা কোম্পানিকে বলে দিল লিখে দিতে হবে 150 টাকা, অথচ ওই চাল বিক্রি হচ্ছে 70-75 টাকা। সেম চাল, শুধু প্যাকিং করে ইনারাই বলে দেন যে এমআরপি লিখে দিতে হবে 150 টাকা। তখন ওই চালের দাম কি হলো? বেড়ে যাচ্ছে। শুধু নট অনলি প্রিন্স বাজার, অল সুপার শপস আর ডুইং দ্য সেম থিং। স্যার এটা চিনি কর্পোরেশন থেকে স্যার। চিনি কর্পোরেশন থেকে, মানে এই জাস্ট মূল জায়গা থেকে নিয়েছে, মূল জায়গা থেকে নিয়েছে। সুপার শপগুলোতে তারা সাপ্লাই দেয়, আমার কাছে সে চিঠিও আছে। আচ্ছা আচ্ছা। আমি জানলাম যে আসলে কোথা থেকে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।